আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ আইনে রূপান্তরিত হচ্ছে। বিএনপি সরকারের পক্ষ থেকে অধ্যাদেশটিকে সংশোধন করে শাস্তির বিধানও যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ফলে নির্বাহী আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে দলটির কার্যক্রমের উপর। সেই সঙ্গে শাস্তির বিধান সহ এটি আইনে পরিণত হলে আওয়ামী লীগকে রাজনীতি করতে আরও বেগ পেতে হবে। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না থাকলেও সরকার গঠনের পর বিএনপি অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদের প্রথম দিনেই উত্থাপন করা হয়েছে। সেদিন গঠিত ১৪ সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে। গত বৃহস্পতিবার বিশেষ কমিটি ৯৮টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে রূপান্তরিত করতে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করেছে। ১৫টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করে। ১৫টি অধ্যাদেশের মধ্যে অন্যতম হল ২০২৫ সালের ১১ মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এ অধ্যাদেশ বলে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮ এবং ২০ ধারা সংশোধন করে আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই আইনে ২০২৪ সালের অক্টোবরে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করেনি, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। কার্যক্রম নিষিদ্ধ থাকা অধ্যাদেশের ২০ ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল সভা সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ হবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা যাবে না এবং সংবাদ সম্মেলন করতে পারবে না দলটি। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের মতামত নিয়েছে সংসদের বিশেষ কমিটি। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মতামতে বলা হয়েছে, কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে, সাজার বিধান যুক্ত করা যেতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।